আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তো পর্ব দিয়ে তোমাদেরকে স্বাগত। 4 নম্বর গাণিতিক সমস্যাটা দেখো। একটি বাঘ তার সামনে 50 মিটার দূরে থাকা একটি হরিণকে ধরার জন্য তার দাঁড়ানো অবস্থা থেকে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে দৌড়াতে শুরু করলো। হরিণটি বাঘের উপস্থিতি টের পেয়ে 30 মিটার পার সেকেন্ড সমবেগে 90 মিটার দূরে একটি নিরাপদ আশ্রয়ের দিকে দৌড়াতে শুরু করলো। গ. কখন বাঘের বেগ হরিণের বেগের সমান হবে? ঘ. হরিণটি কি নিরাপদ আশ্রয় স্থলে পৌঁছাতে পারবে? নিরাপদ আশ্রয়স্থলে পৌঁছাতে পারবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এই ঘ নম্বর প্রশ্নটা অনেক সময় বলা থাকে যে বাঘ কি হরিণটিকে ধরতে পারবে কিনা, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। একই কথাই এই অঙ্কটাকে আমরা একটু ডায়াগ্রাম দিয়ে দেখবো, হ্যাঁ, যে আসলে কিরকম হয়। ধরো আমরা যদি একটু দেখি, এই জায়গাতে বাঘ আছে, ওকে, তাহলে এই জায়গাতে কি আছে? বাঘ। আচ্ছা, এইখানে আছে হরিণ, ওকে, আর এটা হচ্ছে নিরাপদ আশ্রয়। ধরো নিরাপদ আশ্রয় বলতে হতে পারে জঙ্গল, নিরাপদ আশ্রয়। তো এইখানে বাঘটা হরিণ থেকে কত দূরে অবস্থান করছে? 50 মিটার দূরে। বাঘ হরিণ থেকে 50 মিটার দূরে আছে। এখন বাঘ হরিণটিকে ধরার জন্য 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে, তাহলে সে কিভাবে যাচ্ছে? সুষম ত্বরণে। ওকে, এই হরিণকে ধরার জন্য সে সুষম ত্বরণে যাচ্ছে। আবার দেখো হরিণ কি করছে, এই যে বাঘ যে তাকে ধরতে আসতেছে এটা বুঝতে পারছে। বুঝতে পারার পরে সে কি করলো? 30 মিটার পার সেকেন্ড, এইখান থেকে সে 30 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়াতে লাগলো। কোথায়? নিরাপদ আশ্রয়ের দিকে। তাহলে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত? 90 মিটার। এই হরিণ কি করলো? হরিণ 30 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াইতে থাকলো। সে কিভাবে দৌড়ালো? সমবেগে। ওকে, তাহলে একটু খেয়াল করো, বাঘ এইখান থেকে এই পর্যন্ত সুষম ত্বরণে, আর হরিণ এই 90 মিটার 30 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়াচ্ছে নিরাপদ আশ্রয়ের দিকে। ওকে, তাহলে দেখো বাঘ কি করছে? হরিণকে ধরতে চাচ্ছে, হরিণ পালিয়ে যাচ্ছে নিরাপদ আশ্রয়ের দিকে। এটা হচ্ছে ডায়াগ্রামটা। হ্যাঁ, দেখবে তোমরা এরকম একটা অঙ্ক দেখেছো যে এখানে আছে একটা বিড়াল, হ্যাঁ, এখানে বিড়াল, তারপরে এখানে ইঁদুর, এখানে একটা রুটি। কে আগে রুটিটিকে সংগ্রহ করতে পারবে, বা বিড়াল বা বিড়ালের ছানা, এখানে একটা রুটি আছে, কে আগে সংগ্রহ করতে পারবে। অঙ্কটা সেম ওই রকমই। তো এখন কখন বাঘের বেগ হরিণের বেগের সমান হবে? তাহলে দেখো এখানে হরিণের বেগ কত আছে? হরিণের বেগ আছে 30 মিটার পার সেকেন্ড। তার মানে এই যে হরিণের বেগ 30 মিটার পার সেকেন্ড হবে কখন? টাইমটা কোন সময়? ওকে, তার মানে হরিণের বেগটা বাঘের বেগ কখন হবে? 10 সেকেন্ড হবে নাকি 5 সেকেন্ডের মাথায় হবে? তো বন্ধুরা আসো আমরা অঙ্কটাতে চলে যাচ্ছি সমাধান। তো প্রথমত গ নম্বরে কি যা যা বিষয়গুলো দেওয়া আছে আমরা লিখে নিব। ওকে, কখন বাঘের বেগ হরিণের বেগ সমান হবে? ধরি টি সময় পর বাঘের বেগ হরিণের বেগের সমান হবে। তো এখানে লিখে নেব। তাহলে কি আছে দেখো, ভি সমান সমান ইউ প্লাস এটি। দেখো তো এখানে কিন্তু তোমার ডায়াগ্রামটা বোঝানোর জন্য, ডায়াগ্রাম কিন্তু অঙ্কের ক্ষেত্রে না। ওকে, তাহলে দেখো যেহেতু বাঘ স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, তার আদিবেগ কত হবে? 0 মিটার পার সেকেন্ড। ওকে, এখন এই ক্ষেত্রে দেখো এই যে বাঘের যে শেষ বেগ, এটা কখন বাঘ এই বেগটা প্রাপ্ত হবে? তাহলে বাঘের বেগ আর হরিণের বেগটা সমান হবে। তাহলে এই বেগটা কত হবে? 30 মিটার পার সেকেন্ড। ইউ 0 এ কত? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই ত্বরণে চলতেছে, তাই না? তাহলে এটা হচ্ছে 10 আর টি। তাহলে দেখো এখানে কত পাচ্ছি? 30 শূন্য এ তো থাকছে না, টি টি সমান সমান 30/10। তাহলে এখানে কত পাচ্ছি? 3 সেকেন্ড। তাহলে আমরা কি দেখলাম? 3 সেকেন্ড পরে এই যে হরিণের যে 30 মিটার পার সেকেন্ড বেগ, এটা বাঘ প্রাপ্ত হবে। তাহলে অতএব 3 সেকেন্ড পরে
তারপর বাঘের বেগ হরিণের বেগের সমান হবে। ওকে, হরিণের বেগের সমান হবে। ওকে, আমরা অঙ্কটি দেখলাম। তাহলে অঙ্কটি দেখলাম কি, বাঘ 3 সেকেন্ড পরে 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হবে। এখন হরিণটিকে নিরাপদ আশ্রয়স্থলে পৌঁছতে পারবে, এর গাণিতিক ব্যাখ্যা দিতে হবে। এখন এটাকে দুইভাবে হতে পারে, নিরাপদ আশ্রয়স্থল, অথবা এই প্রশ্নটাকে বলতে পারে যে বাঘ কি হরিণকে ধরতে পারবে কি পারবে না, বা হরিণ বাঘ থেকে পলায়ন করতে পারবে কি পারবে না, অথবা হরিণ বাঘের আহার হবে কি হবে না। এইভাবে নানানভাবে প্রশ্নটাকে আসতে পারে। তাহলে দেখো আমরা এখানে দুইভাবে করতে পারি। কিভাবে দেখো, এই ক্ষেত্রে খেয়াল করো, বাঘ এইখান থেকে এই নিরাপদ আশ্রয়স্থলে আসতে গেলে তাকে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে? 50 প্লাস 90, 140 মিটার। ওকে, হরিণ দেখো এইখান থেকে মাত্র তাকে 90 মিটার যেতে হবে। আমরা যদি এইভাবে দেখি যে হরিণ এইখান থেকে এই যে নিরাপদ আশ্রয়ে 30 মিটার পার সেকেন্ড বেগে 90 মিটার দূরত্ব যেতে কত সময় লাগছে, এইটুকু যদি আমরা বের করি, দেন তারপরে বাঘের ক্ষেত্রে যদি দেখি বাঘ এইখান থেকে এই নিরাপদ আশ্রয় পর্যন্ত যেতে কত সময় লাগছে, আমরা সময় দিয়েও বের করতে পারি, ডিস্টেন্স দিয়েও বের করতে পারি। তাহলে দেখো সবচেয়ে ছোট হবে ডিস্টেন্স দিয়ে মনে হয় বের করা। আচ্ছা দেখি, তাহলে আমরা ঘ নম্বর সমাধানে যাচ্ছি। ঘ নম্বরে খেয়াল করো যে এই ক্ষেত্রে আমাদেরকে কি বের করতে হবে। তাহলে হরিণ কিভাবে যাচ্ছে? সমবেগে। তাহলে প্রথমত আমরা হরিণের ক্ষেত্রেই ধরি, হরিণের ক্ষেত্রে হরিণ সমবেগে যাচ্ছে, তাহলে হরিণের অতিক্রান্ত দূরত্ব s সমান সমান vt। তাহলে দেখো হরিণ কত মিটার যাবে? 90 মিটার, কারণ হরিণ যেখানে দাঁড়ানো অবস্থা ছিল সেখান থেকে নিরাপদ আশ্রয় কত ছিল? 90 মিটার। আচ্ছা, আর হরিণ কত বেগে যাচ্ছে? 30 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা টাইম বের করব 90 ভাগ 30, তাহলে দেখো তো 3 সেকেন্ড। তাহলে আমরা কি দেখলাম? হরিণ 3 সেকেন্ডের মধ্যেই নিরাপদ আশ্রয়ে চলে যাবে। ওকে, আর এই 3 সেকেন্ডে হরিণ কতটুকু দূরত্ব অতিক্রম করেছে? হরিণ এই 3 সেকেন্ডে 90 মিটার দূরত্ব অতিক্রম করেছে। কত মিটার বন্ধুরা? 90 মিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে এখন আমরা দেখব বাঘের ক্ষেত্রে, বাঘ এই 3 সেকেন্ডে কতটুকু দূরত্ব যাবে। বাঘ যদি এই 3 সেকেন্ডে 90-এর আর ওদিকে হচ্ছে 50, তাই না, এই 140-এর যদি যেতে পারে তাহলে আমরা ধরে নিব হরিণকে বাঘ ধরতে পারবে। তাহলে এভাবে আমরা দূরত্ব দিয়ে করি যে বাঘের ক্ষেত্রে। তাহলে এখন আসো বাঘের ক্ষেত্রে, s ut প্লাস হাফ a t স্কোয়ার। আমরা দেখব যে আসলে এই 3 সেকেন্ডে বাঘ কতটুকু মানে দূরত্ব অতিক্রম করবে। ওকে, তাহলে যেহেতু বাঘ স্থির অবস্থান থেকে আসে 0, তাহলে 0-র সাথে 3 গুণ প্লাস হাফ, এর ভ্যালু কত? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর টি কত? 3 স্কোয়ার। তাহলে আমরা বাঘের ক্ষেত্রে এখানে পাচ্ছি, তাহলে এটা টোটালি তো আমাদের 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে কি থাকছে? হাফ ইন্টু 10 ইন্টু 9। দেখো 2 দিয়ে রেখে কাটো, এটা কাটলে হবে 5, 5 9 45 মিটার। তাহলে দেখলাম বাঘ 3 সেকেন্ডে 45 মিটার দূরত্ব অতিক্রম করবে, বাট হরিণ কি করছে? 3 সেকেন্ডে সে 90 মিটার দূরত্ব অতিক্রম করে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্ত উপনীত হতে পারি? যে বাঘ হরিণটিকে ধরতে পারবে না। তাহলে আমরা লিখব যে অতএব বাঘ হরিণটিকে ধরতে পারবে না। কি ধরতে পারবে না? ওকে, আচ্ছা, মনে হয় এরকম চেয়েছিল যে হরিণ কি নিরাপদ আশ্রয়ে যেতে পারবে কিনা। হরিণ নিরাপদ আশ্রয়ে চলে যাবে, তো যেটা চাওয়া হয়েছে সেটা লিখবে, হরিণ নিরাপদ আশ্রয়ে চলে যাবে। হরিণ নিরাপদ আশ্রয়ে কি হবে? চলে যাবে, আশ্রয়ে যাবে। আর নিরাপদ আশ্রয়ে যাওয়া মানে কি? সে ধরতে পারবে না। তো বন্ধুরা, অঙ্কগুলো যখন করতে যাবে তোমরা অবশ্যই ডায়াগ্রাম এঁকে চিন্তা করবে, যে আসলে ডায়াগ্রাম আঁকলে তোমাদের ক্ষেত্রে বুঝতে খুব সহজ হবে। ওকে, তাহলে দেখো আমরা এই যে 4 নম্বরের যে গাণিতিক সমস্যাটা সেটা সমাধান করলাম।
এরপরে আসো 5 নম্বর আরেকটি দেখব। দেখো এই গাণিতিক সমস্যাটি আমরা দেখব। দেখো গাণিতিক সমস্যাটিতে বলা হয়েছে নিচের সারণীতে 10 সেকেন্ড পর পর একটি গাড়ির বেগ দেওয়া হলো। এখানে সময় দেওয়া আছে, একটু খেয়াল করবে। সময় 0 তখন বেগ 0, যখন সময় 10 তখন বেগ হচ্ছে 5, সময় 20 বেগ 10, সময় 30 বেগ 20, 40 বেগ 20, 50 বেগ 20, 60 15, 70 15। এই ছকটা থেকে আমরা কি বুঝবো? দেখো যখন 0 বেগ 0, তার মানে এখন থেমে আছে, তাই না? তারপর দেখো সময় আস্তে আস্তে বাড়ছে, এই পর্যন্ত সে কিভাবে চলছে? সমত্বরণে। ওকে, 10 পরে 20, সময় বাড়ছে, বেগও বাড়ছে। এরপরে দেখো 30 40 50, সময় বাড়ছে, 50 পর্যন্ত দেখো সময় বাড়ছে, বাট এইখানে তার বেগ একই রকম। এই যে 20 20 20, তার মানে এখানে বেগের কোনো পরিবর্তন হয় নাই, একই রকম বেগ আছে। তার মানে এখান থেকে যদি আমরা দেখি এই পর্যন্ত, একদম এই পর্যন্ত কিভাবে গেছে? সম বেগে, তাই না? আর তারপরে দেখো বেগ আস্তে আস্তে কমতে থাকছে, আবার এখান থেকে এই পর্যন্ত কি হয়েছে? সম মন্দনে বেগ কমে যাচ্ছে। তাহলে আমরা প্রথমে যখন দেখলাম, প্রথম হচ্ছে এইখান থেকে এই যেই পর্যন্ত এটা গেছে কিভাবে? সমত্বরণে। দেন তারপরে এটি কি? সমবেগে। দেন এই পর্যন্ত কি হয়েছে? সমমন্দনে, আবার বেগ 0-তে আসছে। দেখো এখানে তিনটি স্টেপে আমরা গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে পারবো। গতে বলছে গাড়িটি অতিক্রান্ত দূরত্ব কত, ঘ নম্বরে বলছে উপরোক্ত তথ্য ব্যবহার করে বেগ সময় লেখচিত্র অঙ্কন করে 12 সেকেন্ডের সময় ত্বরণ নির্ণয় করো। তো এখন আসো আমরা গ নম্বর সমাধানে যাব, মোট অতিক্রান্ত দূরত্বটা বের করব। তাহলে দেখো মোট অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে প্রথমে কিভাবে যাচ্ছে? সমত্বরণে। তাহলে আমরা গ সমাধানে যাচ্ছি, গ নম্বর সমাধান। ক্ষেত্র দেখো প্রথম ক্ষেত্র, তাহলে প্রথম ক্ষেত্রটা কিভাবে ছিল? প্রথম ক্ষেত্রে ছিল সমত্বরণে। তো প্রথম ক্ষেত্রের ক্ষেত্রে দেখো আমরা আদিবেগ যদি বের করি, তাহলে আদিবেগ কত পাবো? আদিবেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। আর শেষ বেগ দেখো এইখানে এসে শেষ বেগ, তাই না? তাহলে শেষ বেগ কত ছিল? 20 মিটার পার সেকেন্ড। আমরা যদি টাইম বের করি, টাইম দেখো তো একদম 0 থেকে 30 সেকেন্ড, তাহলে এখানে 30 সেকেন্ড। আচ্ছা, এখন দেখো ইউ পাইলাম, ভি পেয়েছি, টি পেয়েছি। এখন এ সময়ে ত্বরণ কত সেটা বের করে নিতে হবে। তাহলে ত্বরণ কি? এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। তাহলে দেখো ভি এর মান কত? 20, ইউ হচ্ছে 0 আর টি হচ্ছে 30। তাহলে 20/30। তাহলে এটাকে ভাগ করলে হবে 0.67 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা ত্বরণ পাইলাম। এখন কি করতে হবে? অতিক্রান্ত দূরত্ব। তো এটাকে প্রথম অতিক্রান্ত দূরত্ব S1 বলবো। তাহলে ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে দেখো ইউ 0, তাহলে 0-র সাথে কোনো কিছু গুণ করলে সব 0, তাহলে কি কি থাকলো? এ টি স্কোয়ার। তাহলে হাফ। এর ভ্যালু কত পেয়েছি? 0.67 আর টির ভ্যালু কত পেয়েছি আমরা? 30। এই 30-এর উপরে হোল স্কোয়ার দিলাম। তাহলে দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, মান পাবো হচ্ছে 301.5 মিটার। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। তাহলে দেখো তো বন্ধুরা, দ্বিতীয় ক্ষেত্রে সে কিভাবে চলেছে? দ্বিতীয় ক্ষেত্রে ছিল সমবেগে, এই যে নীল দাগ অংশটা। তাহলে সমবেগের ক্ষেত্রে কি? এর সমান সমান ভিটি। তাহলে এটাকে 2 দেই। এগুলোকে আমরা 2ও দিতে পারি, যেহেতু টির ক্ষেত্রে একটা টি আমাদের আছে, একটা টি প্রথম ক্ষেত্রে ব্যবহার করেছি, দ্বিতীয় ক্ষেত্রেও হ্যাঁ আবার ব্যবহার না করে টি1 দিতে পারি। তো ভি কত দেখো তো, এই ক্ষেত্রে বেগ কত? প্রতি ক্ষেত্রে বেগ হচ্ছে 20, এই যে 20 20 20, তাহলে বেগ হচ্ছে 20। আর টি দেখো তো, এই যে 50 থেকে 30, তার মানে কত সেকেন্ড? 20 সেকেন্ড। তাহলে আমি এখানেই বাদ দিই, 50 থেকে 30 সেকেন্ড বাদ যাবে। তাহলে 20 × 20, তাহলে আমরা কত মিটার পাইলাম? তাহলে এই ক্ষেত্রে আমরা পাইলাম 400 মিটার। এবার আসো তৃতীয় ক্ষেত্রে। তাহলে তৃতীয় ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করি, তৃতীয় ক্ষেত্রটা কিভাবে চলতেছে? সমমন্দনে। তাহলে এই ক্ষেত্রে সমমন্দনে যখন যাবে, এই বেগটা কি হবে? হ্যাঁ, এই বেগটা আদিবেগ হবে আর এই বেগটা হবে শেষ বেগ। তাহলে তার আদিবেগ কত? 0। আর এই ক্ষেত্রে তাহলে মন্দন কত আসবে?
ভি মাইনাস ইউ বাই টি। দেখো আমি একটু শর্ট করে দিচ্ছি, হ্যাঁ। তাহলে এই ক্ষেত্রে ভি কত হবে 0, যেহেতু থেমে গেছে 0। আর আদিবেগ কত হবে এই ক্ষেত্রে, এই যে 20। আর টাইম কত, 70 থেকে 50 বাদ দাও, তাহলে কত আসবে 20 সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে -20/20, তাহলে কত -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঋণাত্মক কেন হলো? ঋণাত্মক ত্বরণকে মন্দন বলে, কারণ এই ক্ষেত্রে বেগটা কমে যাচ্ছে। কমতে 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 কোথায় চলে আসছে, একবারে শূন্যতে। তো এই ক্ষেত্রে আমরা অতিক্রান্ত দূরত্ব খুব সহজেই বের করতে পারবো। তাহলে দেখো ইউ আছে, ভি আছে, আমার টি আছে। ওকে, আমি চাইলে এখানে এ বের না করেও করতে পারতাম এস দিয়ে, ভি ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এটা দিয়েও আমরা করতে পারতাম। তো দেখো এখন যেহেতু বের করেই ফেলছি, তাহলে S3, ওকে। তাহলে ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো দেখো এই ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, তাহলে ইউ এর ভ্যালু এখানে হচ্ছে 20, আর টির মান হচ্ছে 70 থেকে 50 বাদ দিলে হবে 20, প্লাস হাফ এর মান হচ্ছে -1, আর টির মান হচ্ছে 20, তার উপরে কত হবে স্কোয়ার। তাহলে এটা হবে 400, আর এটা হবে 400কে 2 দিয়ে ভাগ দিলে হবে 200, তাহলে বাদ দিলে কত হবে 200 মিটার। তাহলে দেখো আমরা প্রথম ক্ষেত্রে S1 কত পেলাম 301.5, আর দ্বিতীয় ক্ষেত্রে S2 কত পেলাম 400। ওকে, তাহলে মোট অতিক্রান্ত দূরত্বকে আমরা S বলবো। তাহলে S1, S2, S3। তাহলে দেখো 301.5, 400, আর এখানে হচ্ছে 200। তাহলে 600, 600 3 900, 901.5 মিটার। এটি হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব। তো বন্ধুরা, অঙ্কগুলো যদি তোমরা একটু ডায়াগ্রামটা বুঝে করো যে আসলে কি বলছে, তাহলে অঙ্কগুলো খুব সহজেই তোমরা করতে পারবে, কঠিন কিছুই না। এগুলোকে অনেকভাবেও করা যায়। যেমন আমি এখানে S3 যেটা লিখছে, এটা এভাবে না লিখে তোমরা চাইলে ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি দিয়েও করতে পারো, ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি এখানে S3 দিয়েও করতে পারো। ইউ এর মান আছে, ভি এর মান আছে, টির মান আছে, এটা দিয়েও তোমরা করতে পারো। তো যাকে যেভাবেই করো না কেন, আমার কথা তোমরা বুঝতে পারলেই অনেক ভালো লাগবে। সমাধানটা দেখবো। ঘ নম্বরে বলা হয়েছে বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করতে হবে, সেটা 12 সেকেন্ডে। তো দেখো ঘ নম্বরে যখন করতে যাব, তখন আমাদেরকে গ্রাফের দরকার আছে। তো এই যে গ্রাফটি, ঘ নম্বরে যখন যাচ্ছি তখন ঘ সমাধান। দেখো গ্রাফটিতে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আমরা বিবেচনা করে নেব। ওকে, তো এটা ও বিন্দু, এটা হচ্ছে এক্স অক্ষর দিকে, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, তাই না? আচ্ছা, তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষ হলো, আমরা কি করব, এক্স অক্ষে সময় আর ওয়াই অক্ষে হচ্ছে বেগ। এদিকে নিব বেগ আর এদিকে নিব সময়। তাহলে আমরা 5 ঘর, দেখো এখানে 5টা ঘর আছে, তাহলে প্রতি ঘরের মান যদি আমরা যদি 2 করে ধরি, তাহলে এই পর্যন্ত হবে 10, এইখানে হবে 20, এইখানে 10, 30, 40, 50, 60, আর এখানে হচ্ছে 70। ওকে, আর বেগ যদি ধরি, বেগ আমাদের কত ছিল, বেগটা যদি আমরা একটু দেখি, তাহলে এই ঘরের মান আমরা এই দিকে যদি 1 করে ধরি, ওয়াই অক্ষ ধরলাম 1 ঘর সমান 1 একক, তাহলে এটা হবে 5, এইখানে হবে 10, 15, এইখানে 20, 25। ওকে, তো এখন আমরা মানগুলোকে বসাবো। প্রথম যখন তার বেগ 0 ছিল তখন 0তেই ছিল। এরপরে দেখো বেগ যখন 10 সেকেন্ডে তার বেগ হচ্ছে 5, তার মানে এইখানে যাবে 5। দেখো আমি আমার মনে হয় কালো কালিতে দিলেই ভালো হয়, এই যে এখানে 5। দেন 20 সেকেন্ডে বেগ হয়েছে 10, তাহলে এইখানে 20 সেকেন্ডে 10। দেখো এই পর্যন্ত 5, কারণ কি আমরা কি করলাম বলো তো, এক্স অক্ষে 1 ঘর সমান 2 একক ধরেছি আমরা, আর ওয়াই অক্ষে 1 ঘর সমান 1 একক ধরেছি আমরা। ওকে, এটা আমরা ধরে নিয়েছি। এরপরে দেখো যখন সময় 30, তখন তার বেগ ছিল কত 20 বলতে এইখানে 30তে হলো 20,
হ্যাঁ 20 20 40ও 20 50ও 20, ওকে। তারপরে আসো দেখো 60 হবে 15 হবে এইখানে। এরপরে আসো 70-এ কত 0, তার মানে একদম নিচে নেমে গেছে, ওকে। আমরা যদি এখন দেখো এই গ্রাফটাকে আমরা অঙ্কন করি তাহলে কি পাবো, দেখো 12 সেকেন্ড, এটা 10 আর 2 12, তার মানে কি 12 সেকেন্ড হচ্ছে এইখানে হচ্ছে 12 সেকেন্ড, ওকে। 12 সেকেন্ডে বেগ কত দেখো তো। আমি যদি দেখি বিন্দুটা কোথায় ভালোভাবে মিশছে, 12 সেকেন্ডে 5 6 7 এই যে এইখানে, ওকে। প্রায় 5 এখানে হচ্ছে 6 বা 7 এই কাছাকাছি, বা এটা একটু বাঁকা হয়ে গেছে, যদি আমি ভালোভাবে নিতাম তাহলে হয়তো উপরে মিলতো, একটু বাঁকা হয়ে কারণে, তাহলে ধরো 7 বা 6, তাহলে এই ক্ষেত্রে দেখছো। তাহলে এখন আসো ত্বরণ এ সমান সমান বেগ বাই সময়, বেগ কত পেলাম 6/12, এখানে হচ্ছে হাফ, তার মানে 0.5, ওকে। তাহলে 0.5 কত হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে বর্ণনাগুলো তোমরা একটু বুঝছো। আমরা গ নম্বর সমাধানটা দেখব, যে এখানে দুইটা গাড়ি আছে, প্রথম গাড়ি আর হচ্ছে গাড়িদ্বয় যদি একই সাথে অপর প্রান্তে পৌঁছায় তবে প্রতিযোগিতার দূরত্ব কত ছিল। তো ধরে নিলাম, ধরি টি সময় ধরে প্রতিযোগিতায় তারা অংশ নিয়েছে এবং এ সময়ে অংশ নিয়ে এস দূরত্ব অতিক্রম করে, ওকে, অতিক্রম করে। আচ্ছা, তাহলে এখন আসো প্রথম গাড়ির ক্ষেত্রে। প্রথম গাড়ি কি হচ্ছে দেখো কি কি আছে। প্রথম গাড়ির ক্ষেত্রে তার আদি বেগকে E1 বললাম 4 মিটার পার সেকেন্ড, ওকে। এরপরে দেখো ত্বরণ A1 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওকে। তাহলে দেখো এরপরে উভয়ের ক্ষেত্রে তো টাইম একই থাকছে, আর দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে তাহলে এটার অতিক্রান্ত দূরত্ব একইভাবে আসো। দ্বিতীয় গাড়ি U2 সমান 7 মিটার পার সেকেন্ড, A2 সমান 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখন আসো এটার ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব পাচ্ছি S1 সমান E1t প্লাস হাফ A1t স্কোয়ার। দেখো এটার ক্ষেত্রে আমরা পাচ্ছি S2 U2t প্লাস হাফ A2t স্কোয়ার, ওকে। তাহলে এখন আসো গাড়ি দুটি কি করবে, সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে, তাই না। গাড়ি দুটি প্রতিযোগিতায় যখন অংশগ্রহণ করবে তখন তাদের দূরত্ব কিন্তু সমান হবে, S1 সমান S2। তাহলে এইখান থেকে যদি আমরা মান বসাই U1t প্লাস হাফ A1t স্কোয়ার U2t প্লাস হাফ A2t স্কোয়ার। আমার ভ্যালু দরকার হচ্ছে টি এর ভ্যালু আগে বের করতে হবে, কত সময় ধরে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, তাই না। তো আমরা মান বসে দেব। E1 এর মান কত ছিল, E1 এর মান ছিল হচ্ছে আদি বেগ ছিল হচ্ছে 4 মিটার পার সেকেন্ড t প্লাস হাফ, A1 এর মান ছিল হচ্ছে 0.5 t স্কোয়ার, U2 এর মান ছিল হচ্ছে 7 t প্লাস হাফ, A2 এর মান ছিল হচ্ছে 0.4 t স্কোয়ার। যেহেতু টির ভ্যালু দরকার, একটু খেয়াল করবে, এটা যা আছে তাই থাকবে। 0.5কে যদি আমি হাফ দ্বারা ভাগ দেই তাহলে এখানে আরও 0.25 হচ্ছে টি স্কোয়ার 7t, আর এটা হচ্ছে 0.2 টি স্কোয়ার। তাহলে এখন একটু খেয়াল করো, আমরা সবগুলোকে একদিকে আনতে পারি অথবা টিগুলোকে একদিকেও নিতে পারি, তাতেও কোনো সমস্যা নেই। তাহলে দেখো 0.25 টি স্কোয়ার মাইনাস 0.20 টি স্কোয়ার 70 মাইনাস 40, তাহলে এইখানে পাচ্ছি 0.05 টি স্কোয়ার, ওকে। আর এখানে পাচ্ছি 3t, তাহলে উভয় দিক থেকে টি দিয়ে ভাগ দিলে আমার 0.5t, এখানে 3, তাহলে টি সমান 3/0.05 60 সেকেন্ড, ওকে। তাহলে আমরা কি দেখলাম যে তারা 60 সেকেন্ড ধরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। তাহলে এ সময় তারা অতিক্রান্ত দূরত্ব কত করবে, তাহলে আমরা এখন যে কোনো একটাতে মান বসে দিব তাহলেই হবে, কারণ কি দুইটা গাড়ি কিন্তু সমান দূরত্ব অতিক্রম করবে, তাই না। তাহলে এখন অতিক্রান্ত দূরত্ব ধরো S1 এর ক্ষেত্রেই বের করি, তাহলে E1t প্লাস হাফ A1t
টি স্কোয়ার। তাহলে এইটার মান ছিল হচ্ছে 4, টির মান 60 প্লাস হাফ, এটা হচ্ছে 0.5, এটা 60-র উপরে হোল স্কোয়ার, 4 6 24 240, আর এটা হচ্ছে 3600। তাহলে 1800 অর্ধেক করলে দেখো এটা 3600 হচ্ছে, তাই না? 3600-কে 2 দিয়ে ভাগ করলে 1800-কে আবার হাফ দিয়ে ভাগ দিতে হবে, তাহলে কত হবে 900, তাহলে 1140 মিটার। তাহলে দেখা গেল যে দুটি গাড়ি 1140 মিটার দূরত্ব অতিক্রম করেছে এই 60 সেকেন্ডে। ওকে, তাহলে বন্ধুরা তোমরা অঙ্কগুলো এভাবে করবে। যদিও অঙ্কটা মনে হচ্ছে যে একটু বড়, আসলে বড় না। তোমরা অঙ্কটা যখন করবে বারবার যে উদ্দীপকের যে অংশটা আছে এটা বারবার পড়ে তারপরে তোমরা অঙ্কটাতে যাবে। এবার দেখো ঘ নম্বর অঙ্ক বলা হয়েছে, প্রথম গাড়ি যদি 35 মিটার পিছন থেকে যাত্রা শুরু করে। বিষয়টা হচ্ছে এরকম, ধরো দুজনেই কিন্তু এইখান থেকে যাত্রা শুরু করবে, দুইটা গাড়ি। হ্যাঁ, এইখান থেকে তো আমরা দেখলাম 1100 কত, 1100 হচ্ছে 40 মিটার, 1140 মিটার তারা যাবে এইখান থেকে। এখন প্রথম গাড়ি কি করলো, 35 মিটার পিছন থেকে, আরও 35 মিটার সে পিছন থেকে যাত্রা শুরু করবে এই প্রথম গাড়ি, আর দ্বিতীয় গাড়িটা এখান থেকে যা একই সময় যাত্রা শুরু করে। প্রথম গাড়ি যদি 35 মিটার পিছন থেকে একই সময় যাত্রা শুরু করে, তবে কতক্ষণ পরে গাড়িটি দ্বিতীয় গাড়িকে অতিক্রম করবে। তার মানে কখন দ্বিতীয় গাড়িটি প্রথম গাড়িকে অতিক্রম করবে, এটা গাণিতিকভাবে আমরা বিশ্লেষণ করব। তো তাহলে দেখো এক্ষেত্রে প্রথম গাড়ির ক্ষেত্রে আমরা সরাসরি যাচ্ছি। প্রথম গাড়ির ক্ষেত্রে তার অতিক্রান্ত দূরত্ব যা ছিল তার সাথে কি হবে, আরও 35 মিটার সে পিছন থেকে যাবে। তাহলে E1t প্লাস হাফ A1t স্কোয়ার। আমরা উভয় গাড়ির ক্ষেত্রে টাইমটাকে একই ধরলাম। তাহলে এখন আসো এস আমাদের থাক। তাহলে আমরা যদি মান বসায় দেই প্লাস 35, E1 এর মান হচ্ছে 40 প্লাস হাফ, A1 এর মান ছিল হচ্ছে 0.5। তাহলে দেখো আমরা মান কত পাচ্ছি, এস প্লাস 35, তাহলে এখানে পাচ্ছি 40, আর এটাকে করলে 1/4 টি স্কোয়ার। তাহলে এখন আমরা 35 যেটা আছে এটাকে পার করে দিই, 40 প্লাস 1/4 টি স্কোয়ার মাইনাস 35। তো এটাকে 1 নং সমীকরণ আমরা দিলাম। হ্যাঁ, তাহলে এখন আসো দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আমরা যদি দেখি, দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে যে জিনিসটা হবে, দ্বিতীয় গাড়িটা কিন্তু ওই যতটুকু দূরত্ব সেটাই যাবে, এর কিন্তু আর চেঞ্জ হচ্ছে না। যেখান থেকে তার যাত্রার পয়েন্ট সে কিন্তু সেখানেই যাবে। তাহলে U2t হাফ A2t স্কোয়ার। তাহলে এটার মান ছিল 70 প্লাস হাফ 0.4 টি স্কোয়ার, তাই না? আচ্ছা, তাহলে দেখো এখানে পাচ্ছি S সমান 70 প্লাস 0.2 টি স্কোয়ার। এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। হ্যাঁ, তাহলে আমরা এখন কি বলবো যে 1 ও 2 নং হতে, 1 নং ও 2 নং হতে। তাহলে দেখো এটাও S সমান, এটাও S সমান। তাহলে আমরা লিখি 70 প্লাস 0.2 টি স্কোয়ার আর 40 প্লাস 1/4 টি স্কোয়ার মাইনাস 35। তাহলে আমাদের এখানে টাইম দরকার। হ্যাঁ, তাহলে সব মানগুলোকে আমরা আনি একদিকে, 0.2 টি স্কোয়ার প্লাস 70 মাইনাস 40। তাহলে এইটাকে যদি আমরা ভাগ দেই 0.25 টি স্কোয়ার, এটাকে যদি আমরা ভাগ করে নিলাম, আর প্লাস 35 ইকুয়াল 0। তাহলে এইটার ভ্যালু আসবে, দেখো এখানে হচ্ছে 0.2 টি স্কোয়ার আর হচ্ছে 0.25 টি স্কোয়ার। তাহলে মাইনাস 0.05 টি স্কোয়ার প্লাস 3t প্লাস 35। এখন মাইনাস আছে, তাহলে আমরা কি করতে পারি, আমরা যদি -1 দিয়ে গুণ করি তাহলে এটা হবে প্লাস 0.05 টি স্কোয়ার, এটা হবে মাইনাস, আর এইটা হবে মাইনাস 35। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, এটাকে যদি আমি দশমিক তুলে দেই তাহলে কত হবে 100, তাই না? 5/100 টি স্কোয়ার। একটু খেয়াল করবে, দশমিকের জন্য 1, পরের 2 ঘরের জন্য 2 শূন্য, 3t। আমি জটিল না যে তোমাদের জন্য একবারে সহজ করে দিলাম। দেখো তাহলে আমরা এখন কি করব, 100 লসাগু নিব। তাহলে এখানে হচ্ছে 5t স্কোয়ার মাইনাস 100 দিয়ে এটাকে গুণ দাও, তাহলে 300t মাইনাস 100 দিয়ে গুণ দিলে হবে 3500 সমান 0।
তাহলে এখন কি করতে হবে, 100 শূন্যর সাথে গুণ হয়ে যাবে, তাহলে এখানে থাকলো 5t স্কোয়ার মাইনাস 300t মাইনাস 3500 ইকুয়াল 0। এখন এই ক্ষেত্রে দেখো আমরা কি করতে পারবো, হ্যাঁ, তাহলে আমরা এইখানে ক্যালকুলেশনটা যদি এইখান থেকে শুরু করি তাহলে কত পাচ্ছি দেখো, 5 যদি আমি কমন নেই তাহলে কি হচ্ছে, 5 কমন নিলে হবে t স্কোয়ার, 300কে ভাগ দিলে হবে 60t, আর 3500কে 5 7 35, 5 7 তাহলে কত আসতেছে 700, তাহলে ইকুয়াল 0। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা কত পাইলাম যে t স্কোয়ার মাইনাস 60t মাইনাস 700 সমান 0। এখন 5 কী হবে, শূন্য নিচে গুণ হয়ে যাবে, তাহলে t স্কোয়ার 60t 700 ইকুয়াল 0। এটাকে যদি আমরা এখন মিডিল টার্ম করি তাহলে দেখো তো কি হবে, 700, তাহলে কি হচ্ছে 70 আর 10, t স্কোয়ার 70t মাইনাস 10t 700। তাহলে এখন আসো আমরা প্লাস মাইনাসের দিকে একটু খেয়াল করবো, যেহেতু মাইনাস 60 তাহলে এটাকে প্লাস করে দিলেই হবে, 70 থেকে 10 বাদ দিব, তাই না? তাহলে আমরা t কমন নিব, t মাইনাস 70 প্লাস 10 কমন নিব, t মাইনাস 70 ইকুয়াল 0। তাহলে এই ক্ষেত্রে t মাইনাস 70 আর কি থাকছে t প্লাস 10। তাহলে দেখো তো বন্ধুরা, আমরা t মাইনাস 70 সমান 0 অথবা t প্লাস 10 সমান 0। তাহলে আমরা কি করতে পারি, t সমান সমান 70 আর t সমান সমান মাইনাস 10। সময় তো ঋণাত্মক হবে না, তাহলে এটা গ্রহণযোগ্যতা নয়। তাহলে আমরা দেখলাম t সমান সমান কত, 70 সেকেন্ড। তাহলে এখানে বলা ছিল যে যদি 35 মিটার পিছন থেকে যাত্রা শুরু করে প্রথম গাড়িটি 70 সেকেন্ড পর দ্বিতীয় গাড়িটিকে অতিক্রম করবে, তাহলে আমরা টাইম t সমান সমান কত পাইলাম, 70 সেকেন্ড। তোমরা প্রত্যেকটা অঙ্কগুলোকে এবার বারবার ট্রেক করে দেখবে যে আসলে কি হচ্ছে, তো ঘাবড়ানোর কিছু নাই। আমি মনে করি তোমরা যদি এই ভিডিওগুলো খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখো তাহলে খুবই সহজেই তোমরা ফিজিক্সের গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবে। এভাবে আমি তোমাদের প্রতিনিয়ত ফিজিক্সের গাণিতিক সমস্যাগুলো সমাধান দেখাবো। দেখো এই সৃজনশীল বলবো না, এটাকে গাণিতিক সমস্যা বলবো। দেখো এটাতে বড় জোর ক এবং খ। ক নম্বরে কি বলতে পারে, হয়তো বলতে পারে বেগ কাকে বলে। খ বলতে পারে যেহেতু দুটা গাড়ি যাচ্ছে বলতে পারে সমবেগে চলমান বস্তু ত্বরণ থাকে না কেন, বা এই ধরনের কোনো কিছু বলতে পারে। তাহলে ক এবং খ গুলো আমরা ইনশাল্লাহ দেখবো আস্তে আস্তে। আমরা আগে গাণিতিক সমস্যাগুলো সমাধান দেখবো, কারণ গাণিতিক সমস্যাগুলোতে 7 মার্ক থাকে, হ্যাঁ, অনেক বেশি নম্বর। তো চেষ্টা করব যে আসলে গাণিতিক সমস্যাগুলোকে যেন আমরা খুব সহজেই সমাধান করতে পারি, এটাই হচ্ছে আমাদের মুখ্য টার্গেট। তো তোমরা বন্ধুরা চেষ্টা করবে অঙ্কগুলোকে বারবার করার জন্য, তো আমি বিশ্বাস করি তোমরা খুব সহজেই করতে পারবে। থ্যাংক ইউ বন্ধুরা, আজকে ছিল এই আমাদের পার্ট ফিজিক্সের। আমরা আজকে কিছু অঙ্কের গাণিতিক সমস্যা সমাধান করলাম। তো এইভাবে আমরা প্রতিনিয়ত আরও ভিডিও দেখব। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবে। তো সে পর্যন্ত ভালো থেকো, বাসায় থেকো, সুরক্ষিত থেকো, আর হ্যাঁ অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে তুমি বাসায় থাকবে। ধন্যবাদ সবাইকে।